আমেরিকা আমার সেই সময় ৭১ আমার বিরোধিতা করেছে, আমি বিপক্ষে ছিলাম। চায়না আমার বিপক্ষে ছিল, আমি বিপক্ষে ছিলাম। আমার যে পক্ষে থাকবে আমি তার পক্ষে আছি, যে আমার বিরুদ্ধে আছে আমি তার বিপক্ষে আছি। আমার বাংলাদেশে কে ক্ষমতায় বসবে, নির্বাচনে কে জিতবে না জিতবে তার হস্তক্ষেপ করার কোনো অধিকার আছে? সেটাই বলবো না? এটা বললেই কি আমি মানে রাষ্ট্রদ্রোহী হয়ে গেলাম, ইন্ডিয়া বিরোধী হয়ে গেলাম? নো, এটা আমি আমার বাংলাদেশি হইলাম, বাংলাদেশি। আমি বাংলাদেশের পক্ষে বলবো। তার জন্য যদি কারো বিরুদ্ধে যাবে, যে আমার দেশের ক্ষমতায় কে আসবে না আসবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে, সেটা অন্য কেউ ডিসাইড করার, সেটা আমেরিকারও ক্ষমতা নাই, সেটা ভারতেরও ক্ষমতা নাই, সেটা পাকিস্তানেরও নাই। ৯৬ সালে কি হলো, সচিবালয়ে লোকজন বের হয়ে সেই সময় আর্মিরা যেরকম এর আগে কু করছে, কুয়ের জন্য তাদেরকে দায়ী করেন, সেই সময় সচিবালয়ের এরা বের হয়ে কু করলো। তার জন্য কয়জনের বিচার হয়েছে? মহিউদ্দিন আলমগীর সহ মন্ত্রী হয়েছেন। আবার দোষ দেন তাদের যারা দেশ আছে, তারা কু করলে কু হয়ে যায়, আর তারা কু করলে কু হয় না। অনেকের কথাই আসছে বা আমরাও বলি যে বাংলাদেশে ক্রান্তিকাল আর কাটছে না। এই ক্রান্তিকাল কবে কাটবে? পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, স্লোগান দিলাম, সেই সময় সেই ক্রান্তিকাল ছিল। মানুষের ভোটের অধিকার ছিল না, সম অধিকার ছিল না। আমাদের টাকা পাকিস্তান নিয়ে যায়, আমরা পাই না। ওদের চালের দাম কম, আমাদের চালের দাম বেশি। আমাদের এখানে কাগজ উৎপাদন হয় কর্ণফুলী মিলে, সেই কাগজ পাকিস্তানিরা কম দামে পায়, আমি বেশি দামে পাই। এই সমস্ত কিন্তু সেই সময় আমাদের আন্দোলনের স্লোগান ছিল। কিন্তু স্বাধীনতার পরে আমরা তো এই জন্যই দেশটা স্বাধীন করলাম, স্বাধীনতার পরে সেই ক্রান্তিকাল তো কাটলো না। সেই সময় যারা নেতৃত্ব দিচ্ছে তারাই ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে মন্ত্রী তারাই হলো, কিন্তু তারপরে ক্রান্তিকাল আর কাটে না। বরঞ্চ আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, যারা ক্ষমতায় জোর করে বসলো তারা হয়ে গেল মুক্তিযুদ্ধের পক্ষে, তারা হলো দেশপ্রেমিক, আর আমরা হয়ে গেলাম দেশদ্রোহী। এই দেশদ্রোহিতার সংজ্ঞাও আজকে মিটছে না। আজকে এখনো দেখবেন আওয়ামী লীগের মুখে একমাত্র তারাই দেশপ্রেমিক, তারাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর সবাই দেশদ্রোহী। এটার জন্য আজকে একটা জিনিস আপনাকে বুঝতে হবে। এখানে শামসুজ্জামান দুদু দু একটা কথা বলেছেন, এর আগেও আমি একটা জায়গায় বলেছি, আজকে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা বলি, এখানে কথা বলি, যেমনি দেখেন আজকে ইসরায়েল, এই সরকার হলো কমপ্লিটলি ইসরায়েলের পক্ষের একটা সরকার, বাংলাদেশের সরকার। আর মানুষের ধোঁকাবাজি দিতেছে যে আমরা খুব একেবারে মুসলমানদের পক্ষে আছি, খুব বলতেছে। যদি থাকতো তাহলে ইসরায়েলের প্লেন বাংলাদেশে আসলো কিভাবে? কোন প্রতিবাদ হয়েছে বা তাকে নামতে দিল কেন? পাসপোর্ট থেকে কিভাবে? ইসরায়েলে তো যাওয়ার বা ইসরায়েলের ভিসা নেওয়ার তো কোনো সুযোগ ছিল না, তাহলে এই সরকার করলো কেন? অর্থাৎ এটা হলো আওয়ামী লীগের মুখে বলে শেখ ফরিদ আর বগলে ইট। এইটার জন্য বলি যে আজকে যেমনি ভাবে সারা মুসলিম না হোক, অত মধ্যপ্রাচ্যের মুসলমান এক হয়ে গেলে আবার ইসরায়েল থাকে নাকি? ইসরায়েল দেশটাই তো থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে আজকে আমরা যারা আজকে এখানে বিএনপি বা এখানে আমরা অন্যান্য দল যারা বলতেছি যে আমাদের স্বাধীনতা হরণ হয়ে যাচ্ছে, কারা স্বাধীনতা হরণ করছে, সেই বিশ্বাসী যদি আমরা বিশ্বাসী হই, সবাই একসাথে হয়ে যায়, তাহলে তো আওয়ামী লীগ মাইনরিটি হয়ে যায়, তাহলে তো মাইনরিটি হয়ে যায়। কিন্তু আমরা কি দেখলাম? যেমনি ভাবে আজকে স্বাভাবিকভাবে আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছে, আমাদের একটা পরিকল্পনা ছিল, যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদের আরেকটা পরিকল্পনা ছিল। এখন আমি আমার পরিকল্পনা নিয়ে যদি সফলভাবে আগাইতে না পারি, তাহলে তার পরিকল্পনাই সফল হবে। আজকে এটাই তো হচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের মধ্যে ইউনিটি নাই বলে, আমাদের ঐক্য নাই বলে, একে অপরের প্রতি বিশ্বাস নাই বলে। পরিষ্কার কথা,
নিজেরা একটু মাথা চিন্তা করে, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, 91 সালে 90-এর গণবিস্ফোরণের পরে 91 সালের যে ভোট আসলো, সেই ভোটে কিন্তু বিএনপির যে অবস্থা, রাজনৈতিকভাবে না, সাংগঠনিকভাবে যে অবস্থায় ছিল, বিএনপির সেই সময় কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় ছিল না। নজরুল ভাই আছেন, কারণ বিএনপি ভেঙে চুরে খান খান করে দিয়েছিল। শুধুমাত্র সাবেক ছাত্র নেতারা, যুব নেতারা কিছু ছিল। নির্বাচনের আগে আওয়ামী লীগ মুজিব কর্তন বানায় মন্ত্রী পরিষদ বানায় রেডি হয়ে গেছিল কে কোন মন্ত্রী নেবে। কিন্তু নির্বাচনের দিন সকালবেলা যে দেশের জনগণ কিন্তু সব রেজাল্ট পাল্টায় দিছে, আওয়ামী লীগকে ভোট দেয় নাই। কারণ তারা জানতো আওয়ামী লীগকে যদি ভোট দেয়, আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আজকে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থা হবে। জনগণ সেই সময় চিন্তা করছিল, এই কারণে আওয়ামী লীগকে ভোট দেয় নাই, বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা পেয়েছে। কিন্তু আজকে তারপরে কি হলো? আমরা কি সবাই সেই সময় বিএনপিকে সমর্থন বা বিএনপিকে সহযোগিতা করে যতটুকু করা দরকার, কে কতটুকু করছে চিন্তা করেন। তারপরে 96 সালে কি হলো? আজকে শেখ হাসিনা বড় বড় কথা বলেন, ধমক দেন, খবরদার, ওই আর্মিকে বলে, রুমকে বলে, খবরদার, তোমরা যদি চিন্তা করো ক্ষমতার, তাহলে খবর আছে। 96 সালে কি হলো? এখানে কামাল ভাই আছেন, সিভিল কু হইলো। এই যে সচিবালয়ের লোকজন বের হয়ে সেই সময় আর্মিরা যেরকম এর আগে কু করছে, কুয়ের জন্য তাদেরকে দায়ী করেন, সেই সময় সচিবালয়ের এরা বের হয়ে কু করলো। তার জন্য কয়জনের বিচার হয়েছে? মহিউদ্দিন আলমগীর সহ মন্ত্রী হয়েছেন। আবার দোষ দেন তাদের যারা দেশ আছে, তারা কু করলে কু হয়ে যায়, আর তারা কু করলে কু হয় না। কাজেই ওই সময় এই ধারাকে যাতে ব্যচ্যুত করা যায়, সেই কারণে কিন্তু সেই সময় সেটা হয়েছিল। এবং রাজনৈতিকভাবে কে কোথায় ছিলেন আমরা চিন্তা করতে পারি। তাই ভাইয়ের আমার, আজকে যে সময়টা এসেছে, এই দাবি বা এই আন্দোলন শুধুমাত্র বিএনপির না, শুধুমাত্র বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের না। আজকে এই দেশটাকে যদি আমরা রক্ষা করতে চাই, দেশের স্বাধীনতাকে যদি রক্ষা করতে চাই, গণতন্ত্রকে যদি রক্ষা করতে চাই, তাহলে আজকে আধিপত্যবাদের শক্তির পক্ষে আজকে যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, আরে ভাই, তার রাগ ডাকার কিছু নাই। আওয়ামী লীগ নিজে বলছে, আওয়ামী লীগের সেক্রেটারি কয়েকদিন আগেও বলছে যে ভারত সহযোগিতা করছে বলেই আমরা জিততে পারছি, ক্ষমতায় আছি। কি বলছে না এটা? তাদের কি রাগ ডাক আছে নাকি? তারা তো পরিষ্কার, তাদের দালালি করেই তারা আজকে ক্ষমতায় আছে। কাজে তাদের দালালি যারা করে, তারা তো তাদের পক্ষেই গুণগান গাবে, এবং সেটার জন্যই তারা করতেছে। আমাদের কথা হলো পরিষ্কার, আমার যে পক্ষে থাকবে আমি তার পক্ষে আছি, যে আমার বিরুদ্ধে আছে আমি তার বিপক্ষে আছি। আমেরিকা আমার সেই সময় 71-এ আমার বিরোধিতা করেছে, আমি বিপক্ষে ছিলাম। চায়না আমার বিপক্ষে ছিল, আমি বিপক্ষে ছিলাম। আজকে যদি আবার সে আমার পক্ষে থাকে, যে আমার বিপক্ষে থাকবে, আমি তার বিপক্ষে থাকবো। ইন্ডিয়া আমাকে সমর্থন সহযোগিতা করেছে 71 সালে, অবশ্যই আমরা সেটা স্বীকার করি। সেই ঋণ আমরা শোধ করতে চাই, কিন্তু এই ঋণ কি সারা জনম খালি টানতেই থাকবো? তার মানে তারা কি খালি আমার উপর ডমিনেট করতে থাকবে? আমার বাংলাদেশে কে ক্ষমতায় বসবে, নির্বাচনে কে জিতবে না জিতবে, তার হস্তক্ষেপ করার কোনো অধিকার আছে? সেটাই বলবো না। এটা বললেই কি আমি মানে রাষ্ট্রদ্রোহী হয়ে গেলাম, ইন্ডিয়া বিরোধী হয়ে গেলাম? নো, এটা আমি আমার বাংলাদেশি হইলাম, বাংলাদেশি। আমি বাংলাদেশের পক্ষে বলবো। তার জন্য যদি কারো বিরুদ্ধে যাবে, যদি কেউ আমার বিরোধিতা করে, তাহলে আমি তার বিরোধিতা করবো না। আমার পক্ষে আমি থাকবো, বাংলাদেশের পক্ষে থাকবো। আমার সীমান্তে গুলি হবে, আমি প্রতিবাদ করলেই কি আমি ভারত বিরোধী? নো, আমি বাংলাদেশি। আমার স্বার্থ খর্ব হইলে অবশ্যই আমি বলবো। সেটার জন্য আজকে সেই দাবিতেই আজকে সবাই আজকে ঐক্যবদ্ধ হতে হবে, যে আমার দেশের ক্ষমতায় কে আসবে না আসবে সেটা বাংলাদেশের জনগণ ডিসাইড করবে। সেটা অন্য কেউ ডিসাইড করার, সেটা আমেরিকারও ক্ষমতা নাই, সেটা ভারতেরও ক্ষমতা নাই, সেটা পাকিস্তানেরও নাই। আর কথায় কথায় খালি বলে পাকিস্তান, পাকিস্তান প্রেমিতা আওয়ামী লীগ।
পাকিস্তান প্রেমী হইল আওয়ামী লীগ। এই পাকিস্তান প্রতিষ্ঠার জন্য তাদের নেতারা আন্দোলন করছেন। এই পাকিস্তানকে রক্ষা করার জন্য যুদ্ধকালীন সময় খন্দকার মোস্তাকের নেতৃত্বে সেই সময় তারা সেই সময় চেষ্টা করেছিলেন কিভাবে কনফেডারেশন করা যায়। এই আওয়ামী লীগই তো সেই প্রথম স্বাধীনতার পরে ভুট্টোকে নিয়ে আসছিলেন বাংলাদেশে, লাল গালিচা সম্বর্ধনা দিয়েছিলেন। এই আওয়ামী লীগের নেতাই তো প্রথম রক্তের দাগ শুকায় নাই পাকিস্তানে গিয়ে সেই সময় ভুট্টোর সাথে কোলাকুলি করছেন। আর খালি পাকিস্তান পাকিস্তানের কথা বলে। পাকিস্তান প্রেম কাজে আমরা হলো বাংলাদেশ প্রেমী। আমরা ওই পাকিস্তান প্রেমীও না, আমরা ইন্ডিয়ান প্রেমীও না, আমরা বাংলাদেশের প্রেমী। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করছি, বাংলাদেশটাকে আমরা স্বাধীন রাখতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত রাখতে চাই। যে কারণে ৭৫-এর ৭ই নভেম্বর ঘটেছিল, এমনি ঘটে নাই। আজকে যে ধমক দেয় ই করেন, আজকের হাসিনা এমন একটা পর্যায়ে আজকে দেশটাকে নিয়ে গেছে। আজকে বিবেকবান কামাল ভাই সহ আজকে সাংবাদিক বিভিন্ন জায়গায় যারা আছেন, আজকে চিন্তা করতে হবে। আজকে সে একই জায়গায় নিয়ে গেছেন।